নাইজেরিয়ার রাজধানী লাগোসে গাছের শিকড় দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম তৈরি করেছেন ইমানুয়েল ইকোকোতু। মানুষকে নিজেদের পূর্বপুরুষের কথা মনে করিয়ে দিতে এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তার মতে প্রত্যেক মানুষেরই নিজস্ব শিকড় রয়েছে, নিজের তৈরি শিল্পকর্মগুলো মানুষকে অতীতের কথা মনে করিয়ে দেবে, এমনটাই আশা ইকোকোতুর। নাইজেরিয়ান শিল্পী ইমানুয়েল ইকোকোতুর শিল্পকর্ম তৈরির মূল উপাদান হচ্ছে গাছের শিকড়। মানুষকে নিজের পরিচয়ের কথা মনে করিয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছেন ইকোকোতু। তার মতে প্রত্যেক মানুষেরই শিকড় রয়েছে, কারণ তারা প্রত্যেকেই কোথাও না কোথাও থেকে এসেছে। তাই শিল্পকে আরও প্রাণবন্ত করতে গাছের শিকড়কেই বেছে নিয়েছেন নাইজেরিয়ান এই শিল্পী। আমাদের শিল্পকর্ম শুধুমাত্র মানুষের সুন্দর বলার জন্য তৈরি করা হয়নি, মানুষকে নিজেদের পরিচয় ও শিকড়ের কথা মনে করিয়ে দিতেই এই শিল্পকর্ম তৈরি করা। আমাদের সকলের শিকড় অর্থাৎ পূর্বপুরুষ রয়েছে। যদি তারা না থাকতেন তাহলে আজকে আমরা এখানে থাকতাম না। পরিবেশ রক্ষায়ও বেশ সচেতন ইকোকোতু, তাই শিকড় সংগ্রহের জন্য কোনো গাছ কাটার পক্ষে নন তিনি। গাছ কাটার পর লোকদের ফেলে যাওয়া শিকড়ই সংগ্রহ করেন তিনি। ভাস্কর্য তৈরির জন্য এর উপাদান সংগ্রহ করা একটি কঠিন কাজ। রাস্তায় গাড়ি চালানোর সময় আমি কোনো গাছের শিকড় পড়ে থাকতে দেখলে তা গাড়িতে তুলে ফেলি। লোকজন আমার এমন কাজকর্ম দেখে আমাকে পাগল ভাবে। স্থানীয় ডাক্তাররাও ভাবেন কেউ কেউ। সম্প্রতি ফেলে দেয়া গাছের শিকড় থেকে এই পূর্ণাঙ্গ ডাইনোসর তৈরির কাজ শেষ করেছেন ইকোকোতু। প্রায় 9 মাস সময় ধরে 11 ফুট লম্বা ও 320 কেজি ওজনের ভাস্কর্যটি তৈরি করেছেন তিনি, যার মূল্য নির্ধারণ করা হয়েছে $16,000। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।